শাকিব খানের তাণ্ডব সিনেমার একটি গানকে নিজের করা সুর বলে দাবি করে বগুড়ায় সংবাদ সম্মেলন করেছেন ইউসুফ আলী স্বাধীন নামের এক সুরকার। বুধবার বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাণ্ডব সিনেমার বিরুদ্ধে এই অভিযোগ আনেন তিনি এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলেন এই সুরকার। তিনি দাবি করেন, ঈদুল আজহায় মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমার মাঝে একটি গান ও মিউজিকের সুর তার করা মনুষ্য গানের হুবহুব নকল করা হয়েছে, তবে তাকে কিছুই জানানো হয়নি, যা কপিরাইট আইনের লঙ্ঘন বলেও জানান তিনি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য ও আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী স্বাধীন। এই প্রেস কনফারেন্সের মূল বিষয় হলো কপিরাইট সমস্যা। 17 জুন 2024 সালে ঈদুল আজহার রাতে আমি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মনুষ্য শিরোনামের একটি গান আপলোড করি। গানের কথা ও সুর আমার নিজের, গানের কণ্ঠ আমার, পাশাপাশি গানের প্রযোজকও আমি। গানটির সম্পূর্ণ মালিকানা আমার ও আমার ইউটিউব চ্যানেলের। কয়েক মাস আগে গানটিকে আমি আমার চ্যানেল থেকে হাইড করি বা ডিলিট করি। উদ্দেশ্য ছিল আমার নিজের লেখা একটি চলচ্চিত্রে গানটি ব্যবহার করা। এরপর যেটা লক্ষ্য করি তা হলো 2025 সালের ঈদুল আজহার সিনেমা তাণ্ডবে আমার মনুষ্য গানের সুর হুবহু নকল করা হয়েছে, তবে আমাকে কিছু জানানো হয়নি কিংবা আমার কাছ থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি, যা কপিরাইট আইনের স্পষ্ট লঙ্ঘন। গানটি তাণ্ডব সিনেমার টিমকে অবশ্যই ব্যক্তিগতভাবে শোনানো হবে, প্রয়োজনে তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হবে কিংবা আইনের মুখোমুখি করা হবে। এটা নির্ভর করছে তাদের অ্যাক্টিভিটির উপর। এসব কথা হয়তো সরাসরি তাদের বলা যেত, কিন্তু মিডিয়ার সামনে বলার উদ্দেশ্য হলো সকলেরই এটা জানা উচিত, শিল্পীদের মাঝে সচেতনতা বৃদ্ধির স্বার্থে। আমি মাননীয় সাংস্কৃতিক উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী স্যারের কাছে সবিনয়ে বলতে চাই, শিল্পীদের অধিকার সংরক্ষণে পাইরেসি ও কপিরাইট সমস্যা নিয়ে আরও কঠোর নীতি প্রণয়ন করা দরকার। পাশাপাশি শিল্পীদের জন্য একটি নিরাপদ শিল্পকলা প্রস্তুত রাখা জরুরি। মুক্তভাবে গল্প উপস্থাপন করা একজন শিল্পীর অধিকার। পাশাপাশি শিল্পীদেরও উচিত বিশেষ কোনো মহল নয়, বরং রাষ্ট্রের স্বার্থে কাজ করা, মানব কল্যাণের জন্য কাজ করা, প্রকৃতির জন্য কাজ করা। পরিশেষে আমি বলতে চাই, চলচ্চিত্র ব্যবসাকে আবারও সচল করতে চাইলে অনেক বেশি মানসম্পন্ন চলচ্চিত্র ও সিনেমা হল দরকার। একসময় গোটা দেশে হাজারো সিনেমা হল ছিল। একটি সিনেমা হল কেবলমাত্র চলচ্চিত্রই প্রদর্শন করে না, এর সাথে অনেক মানুষের রোজগার জড়িত। একটা হল চালাতে স্টাফ দরকার হয়, তার আশপাশের দোকান, গ্যারেজ, হকার সহ অনেক রকম মানুষের জীবিকা জড়িত। সিনেমার কলাকুশলীদের তো অবশ্যই। একসময় দেশের প্রায় প্রতিটি টাউন বন্দরেই সিনেমা হল ছিল। কিভাবে এই ব্যবসা নষ্ট হলো অত বিস্তারিত জানি না, তবে সাধারণ মানুষ হিসেবে এতটা বুঝি যে সরকারের উচিত বাংলাদেশের চলচ্চিত্র ব্যবসায় মনোনিবেশ করে ব্যবসা সফল করা। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।